আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার যেকোনো একটা পিএনজি লোগো থেকে এরকম একটা 3D ভিডিও তৈরি করবেন। তো চলুন শুরু করি। এজন্য অবশ্যই আপনার Adobe After Effects এ অ্যাডভান্স 3D এই অপশনটা এনেবল থাকতে হবে। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব এবং আমাদের পিএনজি ছবিটা ইম্পোর্ট করব। এরপরে আমি একটা রিসাইজ করে নিব একটু। এরপর আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব। এরপরে ইমেজ ট্রেসে যাব। এরপরে মেক এটাতে ক্লিক করব। এরপরে ওকেতে ক্লিক করব। তাহলে আপনি দেখবেন যে আপনার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এখন আপনি উইন্ডোতে যাবেন। এরপরে ইমেজ ট্রেস এটা যেন অন থাকে এটা মেক শিওর করবেন। আপনি ইমেজ ট্রেসের মেনুটা পাশে দেখতে পারবেন। এখানে আপনি মোড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার সিলেক্ট করবেন। তাহলে আপনি দেখবেন আপনার লোগোর কালার ফিরে এসেছে। এরপর আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় অটো গ্রুপিং এই অপশনটা টিক করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। তাহলে আপনি বিভিন্ন পার্ট সিলেক্ট করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের লোগোতে একটা গ্রেডিয়েন্ট কালার ছিল, এজন্য এখানে অনেকগুলো অংশ তৈরি হয়েছে। তো এইটা যদি আপনি আফটার এফেক্টস এ নিয়ে 3D করতে চান, সেক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়। তো এজন্য আগে আমি এই গ্রেডিয়েন্ট সরাবো। এজন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে প্রত্যেকটা শেপ সিলেক্ট করব। এরপর আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। এরপর আমি যে অংশগুলো একত্রে করতে যাচ্ছি, কিবোর্ডে মাউস ক্লিক করে ধরে রেখে ওই অংশগুলোর উপরে ড্র করব। তাহলে ওই পুরো অংশটুকু এক হয়ে যাবে। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এরপর আমি একটা পার্ট সিলেক্ট করব। এরপর আমি কালার থেকে এটার কালার চেঞ্জ করে দিব। এরপর আমি দ্বিতীয় পার্টটা সিলেক্ট করব। এরপর আমি এটার ফিল কালারও চেঞ্জ করে দিব। এরপর আমি আমার ফাইলটা সেভ করে নিব। তো এখানে আমি আমার ফাইলের নাম দিচ্ছি। এরপর এখানে মেক শিওর করবেন আপনি যেন ইলাস্ট্রেটরের লেটেস্ট ভার্সনটা ইউজ করেন এবং ক্রিয়েট পিডিএফ কম্পিটেবল ফাইল এই অপশনটা যেন টিক করা থাকে। এরপরে ওকেতে ক্লিক করে ফাইলটা আপনি সেভ করে নেবেন। এরপর আমরা আফটার ইফেক্টস ওপেন করব। এরপর আমরা লোগোটা ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্ট কাইন্ড কম্পোজিশন সিলেক্ট করে রাখবেন। তো ফাইল ইম্পোর্ট করা হলে আপনি একটা ফোল্ডার দেখতে পারবেন যেটার মধ্যে আপনার ইলাস্ট্রেটর ফাইলটা রয়েছে। তো ওইটা আপনি ড্র্যাগ করে এনে টাইমলাইনের উপরে এনে ছেড়ে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এসে পড়েছে। তো আমরা আবার ইলাস্ট্রেটর ফাইলে ফেরত যাব। এরপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি পিছনের অংশটা ডিলিট করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটাই মূলত আমাদের আফটার ইফেক্টস এ দেখাচ্ছিল। তো এখন যদি আমি আবার আমাদের লোগোটা আনি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এখন আমি টাইমলাইন থেকে এআই ফাইলটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব। এরপর আমি ক্রিয়েটে যাব। এরপর আমি ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার এটাতে ক্লিক করব। তাহলে আপনি ইলাস্ট্রেটর ফাইলের উপরে একটা শেপ দেখতে পারবেন। তো এখন আমি ইলাস্ট্রেটর ফাইলটা ডিলিট করে দেব এবং শেপ লেয়ারটা সিলেক্ট করব। তো এখানে আমি এখন এটাকে 3D তে কনভার্ট করব। তো আপনি যদি 3D করার আইকন না পান, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের F4 ক্লিক করবেন। তাহলে আপনি 3D আইকনটা দেখতে পারবেন। তো এখানে আমি 3D আইকন বরাবর যে বক্সটা এটাতে ক্লিক করব। তাহলে এখন আমার এই লেয়ারটা 3D তে কনভার্ট হয়ে গেল। এরপরে আমি কিবোর্ডে আর ক্লিক করি এবং এটার ওরিয়েন্টেশন একটু পাল্টাবো। তো এখন আমি রেন্ডার টাইপ অ্যাডভান্সড 3D সিলেক্ট করব। তাহলে আমি জিওমেট্রি অপশনটা পাবো। এখান থেকে আপনি যেকোনো একটা বেবেল স্টাইল রাখবেন। এরপরে বেবেল ডেপথটা বাড়িয়ে দিবেন। এরপর আপনি এক্সট্রুশন ডেপথ এটা বাড়াবেন। এটাই মূলত আপনার লোগোটাকে একটা 3D লুক দিবে। তো আমি যদি এটা রোটেট করি, তাহলে আপনি দেখছেন আমাদের লোগোটা 3D তে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যাব ম্যাটেরিয়াল অপশনে। এখানে আমরা স্পেকুলার শাইনেস এবং মেটাল অপশন এই দুইটা আমাদের নিজেদের মতো করে অ্যাডজাস্ট করব। এখন আমি টাইমলাইনের উপর গিয়ে মাউসে রাইট ক্লিক করব। এরপর আমি একটা নিউ সলিড লেয়ার নিব। আমি সলিড লেয়ারটা লোগোর পিছনে নিয়ে আসবো। এখন আমি সলিড লেয়ারটা সিলেক্ট করব এবং এটার উপর একটা ইফেক্ট দিব, গ্রেডিয়েন্ট র্যাম্প। তো এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। এখন আমরা এটাকে অ্যানিমেট করব। এজন্য আমরা শেপ লেয়ারটা সিলেক্ট করব। এরপর আমরা কিবোর্ডের পি ক্লিক করব। তাহলে আপনি পজিশনের ভ্যালুগুলো দেখতে পারবেন। এরপরে পজিশনের পাশে যে স্টপওয়াচ আইকনটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি আপনার টাইমলাইনের উপরে একটা কি ফ্রেম দেখতে পারবেন। এরপর আমরা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে আর ক্লিক করব। তাহলে আমরা ওরিয়েন্টেশনের ভ্যালুগুলো দেখতে পারবো। এখানেও আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। এরপর আপনি যদি কিবোর্ডের ইউ ক্লিক করেন, তাহলে আপনার এই লেয়ারের উপরে যতগুলো কি ফ্রেম অ্যাড করা হয়েছে আপনি সবগুলো দেখতে পারবেন। তো এখন আমি এই কি ফ্রেম দুটোকে 1 সেকেন্ড সামনে নিয়ে যাব, কারণ এটা আমাদের লাস্ট ভ্যালু। তো আমাদের 1 সেকেন্ড পরে আমাদের শেপের পজিশন এবং ওরিয়েন্টেশন এরকম থাকবে। তো আমাদের শুরুর পজিশনটা এখন আমরা চেঞ্জ করে দিব। আমরা এটাকে একদম নিচে নিয়ে যাব এবং এটার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রোটেশন অ্যাড করব। তো অ্যানিমেশনটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে। তো আমি লাস্টে কি ফ্রেম দুটো আরেকটু সামনে নিয়ে যাব। এখন আমি টাইমলাইনে আরো একটু সামনে যাব। এরপরে আমি এটা ওরিয়েন্টেশন আবার চেঞ্জ করে দিব। এরপর আমি আরো একটু সামনে যাব। এরপরে আবার এটা রোটেশন চেঞ্জ করে দিব। তাহলে এই ধরনের একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। আমি একদম লাস্টে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। সবশেষে আমি সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে কিবোর্ডের F9 ক্লিক করব। তাহলে আমাদের অ্যানিমেশনটা স্মুথ হবে। তো শেষে আমি পজিশনটা আরেকটু অ্যাডজাস্ট করে নিব। তো এভাবে যে কোনো একটা পিএনজি ইমেজ থেকে আপনি যে কোনো একটা লোগোকে 3D ভিডিওতে কনভার্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।